আজকে আমরা ক্লোজ টেস্ট উইথ ক্লোজ থেকে এসএসসি 2018 সালের ক সেটের কোশ্চেনটা প্র্যাকটিস করব। দেখো 2018 সালে দুইটা সেট করা হয়েছিল, একটা হচ্ছে ক সেট আর একটা হচ্ছে খ সেট। ঢাকা, যশোর, সিলেট, দিনাজপুর এই চারটা বোর্ড মিলে করা হয়েছিল ক সেট। আর রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল এই চারটা বোর্ড নিয়ে করা হয়েছিল খ সেট। তো আর কোনো কথা নয়, লেটস গেট স্টার্টেড। দেখো রেডি মানে প্রস্তুত হওয়া, সেম মানে কি একই, প্রাউড মানে গর্ব করা, ব্লু মানে নীল, আবার ব্লু ব্লাড মানে আভিজাত্য, ডিপেন্ডস মানে নির্ভর করা, রেশনাল মানে কি যৌক্তিক, ফ্লেশ মানে মাংস, মেনশন মানে কি উল্লেখ করা, ইনফারিয়র মানে ছোট বা নিচু অথবা নিকৃষ্ট, তবে এখানে ইনফারিয়র মানে ছোট, ক্লাস মানে কি শ্রেণী, বার্থ মানে জন্ম, ওয়ার্ক মানে কাজ। দেখো মেন্স ডিগনিটি মানুষের মর্যাদা, ডিপেন্ডস আপন নির্ভর করে হিজ ওয়ার্ক তার কর্মের উপর। আরেকবার দেখো মেন্স ডিগনিটি মানুষের মর্যাদা, ডিগনিটি মানে কি মর্যাদা, ডিপেন্ডস আপন নির্ভর করে হিজ ওয়ার্ক তার কর্মের উপর। ডিপেন্ডের পরে দুইটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, ডিপেন্ড অন অথবা ডিপেন্ড আপন। তো ডিপেন্ডের পরে যদি শূন্যস্থান থাকে তুমি অন বসাইতে পারো অথবা আপনও দিতে পারো, দুইটাই কারেক্ট। ডিপেন্ড অন বা ডিপেন্ড আপন মানে কি নির্ভর করা। তো মানুষের মর্যাদা নির্ভর করে তার কর্মের উপর, তো এটুকুর মধ্যে শূন্যস্থান নাই। এরপর দেখো ম্যান ইজ এ ড্যাশ বিং ইন আর্থ, মানুষ হলো পৃথিবীতে একটা ড্যাশ সত্তা। এই বিং মানে কি জীব বা সত্তা। এখানে দেখো আর্টিকেল এ এরপরে শূন্যস্থান আছে। তো আমাদের এক নাম্বার ওটা কি ছিল, আর্টিকেল এ এন দা এরপরে শূন্যস্থান, এরপরে যদি আরেকটা ওয়ার্ড থাকে তার মানে এই জায়গায় বসবে এডজেক্টিভ আর পরের ওয়ার্ডটি আছে এখানে নাউন। তো এখানে কি দিয়ে আনসার করতে হবে, একটা এডজেক্টিভ দিয়ে। তো আমরা সবাই একটা কমন জিনিস পড়ছি না যে ম্যান ইজ এ সোশ্যাল বিং, মানুষ হলো একটা সামাজিক জীব। বাট বক্সের মধ্যে কিন্তু কোথাও সোশ্যাল নাই, আছে কি রেশনাল। দেখো রেশনাল এটা কোন পার্টসে স্পিচ আছে, এটা এডজেক্টিভ, কারণ কোনো শব্দের শেষে এল থাকলে সেটা এডজেক্টিভ হয়। আর আমাদের এখানে কি দরকার, এডজেক্টিভই দরকার, কারণ বিং হচ্ছে এখানে নাউন, নাউনের আগে শূন্যস্থান থাকলে কি বসে, এডজেক্টিভ বসে। তো এখানে আনসারটা হবে রেশনাল। ম্যান ইজ এ রেশনাল বিং ইন আর্থ, মানুষ পৃথিবীতে একটা যৌক্তিক সত্তা। ম্যান হ্যাজ টু ড্যাশ ফর আদার্স, তাকে অন্যদের জন্য ড্যাশ করতে হয়। একজন মানুষকে অন্যদের জন্য কি করতে হয়, কাজ করতে হয়। কাজ করা ইংলিশ বক্সের মধ্যে কোনটা আছে, ওয়ার্ক। সো এখানে আনসারটা হবে কি ওয়ার্ক। হি শুড নট বি ড্যাশ, তার ড্যাশ করা উচিত না। ইফ হি ইজ অফ ড্যাশ ব্লাড, যদি সে ড্যাশেরও হয়। তো একজন মানুষের আরেকজন মানুষের জন্য কি করা উচিত, কাজ করা উচিত। তার ড্যাশ করা উচিত না, তার কি করা উচিত না, নিজেকে নিয়ে গর্ব করা উচিত না। তো গর্ব করা ইংলিশ বক্সের মধ্যে কোনটা আছে, প্রাউড। সো এখানে আনসারটা হবে প্রাউড। হি শুড নট বি প্রাউড, তার গর্ব করা উচিত না। ইফ হি ইজ অফ ড্যাশ ব্লাড, যদি সে ড্যাশেরও হয়। তো এখানে কি আনসার হবে, ব্লো ব্লাড। ব্লো ব্লাড মানে কি আভিজাত্য। উইথ ক্লোজ পারতে চাইলে তোমাকে দুইটা জিনিস শিখতে হবে, নাম্বার 1 ভোকাবুলারি, দেন নাম্বার 2 হচ্ছে কিছু রুলস। অনেকে বলে এই টপিকের একজ্যাক্ট কোনো রুলস নাই, আসলে রুলস আছে। যেমন আর্টিকেল এন দার পর যদি শূন্যস্থান থাকে তোমাকে নাউন বসাতে হবে, এডজেক্টিভের আগে শূন্যস্থান থাকলে নাউন বসাতে হবে। তাছাড়া কোনো মডাল যদি থাকে, মডালের পরে শূন্যস্থান থাকলে সেখানে B1 বসবে, 2 এর পরে শূন্যস্থান থাকলে B1 বসবে। কিছু বেসিক রুলস আছে যেগুলো অবশ্যই তোমাকে জানতে হবে। আর উইথ ক্লোজের রুলসের ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া আছে, আমি রিকমেন্ড করবো আগে রুলসের ভিডিও দেখে আসো। আর আরেকটা জিনিস যেটা লাগবে, ভোকাবুলারি। আর তোমরা ভোকাবুলারি নিয়ে ভিডিও চাও কিনা, কোথা থেকে ভোকাবুলারি পড়বা, কত ভোকাবুলারি পড়বা, আমি ভোকাবুলারির একটা বেস্ট সলিউশন দিব। হি শুড বি ড্যাশ, তার ড্যাশ থাকা উচিত। টু হেল্প এনি ড্যাশ অফ ম্যান, যে কোনো শ্রেণীর মানুষকে সাহায্য করার জন্য। তো যে কোনো শ্রেণীর মানুষকে সাহায্য করার জন্য তার কি থাকা উচিত, প্রস্তুত থাকা উচিত। প্রস্তুত থাকা ইংলিশ বক্সের মধ্যে কোনটা আছে, রেডি। সো এখানে আনসারটা হবে রেডি।
হি শুড বি রেডি টু হেল্প, তাকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকা উচিত এনি ড্যাশ অফ ম্যান, যে কোনো শ্রেণীর মানুষকে। শ্রেণী ইংলিশ বক্সের মধ্যে কোনটা আছে? ক্লাস। সো এখানে আনসার হবে ক্লাস। দেন এখান থেকে দেখো, দ্য ম্যান হোম হি ইজ হেল্পিং, যে মানুষটিকে সে সাহায্য করতেছে, মেবি ড্যাশ টু হিম, সে তার কাছে ড্যাশ হতে পারে, বাই ড্যাশ, ড্যাশ থেকে। যে মানুষটিকে সে সাহায্য করতেছে, মানে একটা মানুষকে তুমি যে সাহায্য করতেছ, বা তুমি যদি ওরকম একটু আভিজাত্যের হও, তো এখানে কি বলছে আরেকবার দেখো, দ্য ম্যান হুম হি ইজ হেল্পিং, যে মানুষটিকে সে সাহায্য করছে, মেবি ড্যাশ, সে ড্যাশ হতে পারে। যে মানুষটিকে সে সাহায্য করছে সে তার থেকে কি হইতে পারে? ছোট হতে পারে বা নিচু হতে পারে। তো ছোট ইংলিশ বক্সের মধ্যে কোনটা আছে? ইনফারিয়র। সো এখানে আনসারটা হবে ইনফারিয়র। যে মানুষটিকে সে সাহায্য করছে সে তার কাছে ছোট হতে পারে, বাই ড্যাশ, ড্যাশ থেকে, কি থেকে? জন্ম থেকে। জন্ম ইংলিশ বক্সের মধ্যে কোনটা আছে? বার্থ। বাট আফটার অল, কিন্তু সর্বোপরি, হি ইজ এ ম্যান, সেও একটা মানুষ, কিন্তু সর্বোপরি সেও একজন মানুষ। হি হ্যাজ দ্য ড্যাশ ব্লাড অ্যান্ড ফ্ল্যাশ, তারা রয়েছে ড্যাশ রক্ত এবং মাংস। এভাবে যদি বাংলা ট্রান্সলেট করতে পারো, এরপরে তুমি একে একে দেখবা কোনটা এখানে অর্থের সাথে খাপ খায়, কোনটা দিয়ে আনসার করা যায়। আর যেগুলো অলরেডি আনসার করে ফেলেছো সেগুলো তো আর আনসার হবে না। দেখো, হি হ্যাজ দ্য ড্যাশ ব্লাড অ্যান্ড ফ্ল্যাশ, তারও রয়েছে ড্যাশ রক্ত এবং মাংস, তারও রয়েছে একই রক্ত এবং মাংস। তো একই ইংলিশ বক্সের মধ্যে কোনটা আছে? স্যাম। তো এখানে আনসারটা হবে স্যাম। হি হ্যাজ দ্য সেম ব্লাড অ্যান্ড ফ্ল্যাশ, ফ্ল্যাশ মানে কি? মাংস। তো তারও রয়েছে একই রক্ত মাংস। যে মানুষটিকে সে সাহায্য করছে সে জন্ম থেকে তার কাছে ছোট হতে পারে, কিন্তু তারপরও তারও রয়েছে একই রক্ত মাংস। এস দ্য অ্যাবভ ড্যাশ ম্যান, যেরকমটা বলা হয়েছে উপর উল্লেখিত মানুষটার ক্ষেত্রে। এখন দেখো, উল্লেখ করা ইংলিশ বক্সের মধ্যে কোনটা আছে? মেনশন। আর এখানে শূন্যস্থানের পরে আছে ম্যান। ম্যানটা কোন পার্টিসিপেল স্পিচ? এটা আছে নাউন। তো আমাদের রুলটা কী ছিল? নাউনের আগে যদি শূন্যস্থান থাকে সেখানে কি বসাতে হয়? একটা অ্যাডজেক্টিভ বসাতে হয়। তো বক্সের মধ্যে মেনশন, এটা আছে ভার্ব, আর আমাদের এখানে কি দরকার? অ্যাডজেক্টিভ দরকার। তাহলে মেনশনের অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে? মেনশনড। সো এখানে আনসারটা হবে মেনশনড। তো উইথ ক্লুজ কীভাবে সলভ করতে হয়, কীভাবে পারা যায়, আই হোপ এই জিনিসগুলো তোমাদের ক্লিয়ার। এখন দেখো, নিচে যে ওয়ার্ড মিনিংগুলো দেওয়া আছে এগুলো এই বক্সে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো, এবং এই বোর্ডের মধ্যে তোমাদের যে যে ওয়ার্ড প্রবলেম হতে পারে সেগুলোর মিনিং এখানে দেওয়া আছে। আর তার নিচে দেখতে পাচ্ছ অনুবাদ। এগুলো আসলে আমার বই থেকে নেওয়া, এগুলো আমার লেখা ফার্স্ট পেপার বইয়ের মধ্যে এরকমভাবে আছে। আর তোমরা সেই বইটা রিভিউ চাও কিনা অবশ্যই কমেন্ট করে জানাও। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, আর পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাও। আসসালামু আলাইকুম।